Okay, so today we're going to cover the basics of linear array. ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা একদম বেসিক জাস্ট একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার্ড হয়, রেফারেন্সিং এর ব্যাপারটা দেখেছিলাম, এন্ড আমরা লুপ দেখেছিলাম যে লুপ কিভাবে লিখে একটা অ্যারে কিভাবে ইটারেট করে। ঠিক আছে, এইটুকু দেখেছিলাম। আজকে আমরা আরেকটু ডিটেইলসে কয়েকটা জিনিস দেখবো। ওকে, সো যেহেতু আজকে আমাদের ক্লাসে অনেক স্টুডেন্টস আছে, হোয়াট আই উইল ডু ইজ আমি ফার্স্টে এক্সপ্লেইন করব, দেন আমি সময় দিব কোয়েশ্চেন আস্ক করার জন্য, তখন তোমরা আস্ক করো কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা। সো একটা অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করি, আমরা হচ্ছে ফার্স্টে ইন পাইথন আমরা জাস্ট একটা অ্যারে নাম, অ্যারেটা হচ্ছে আমরা লিস্ট আকারে এটাকে আমরা ডিক্লেয়ার করি। সো a ইকুয়ালস টু, তারপর আমরা থার্ড ব্র্যাকেটস দেই, থার্ড ব্র্যাকেটস দিয়ে আমরা কিছু ভ্যালুস দিই। ঠিক আছে, 5টা ভ্যালু রাখলাম। সো এটা করার কারণে কি হচ্ছে, এটা হচ্ছে আমার মেমরির মধ্যে হচ্ছে আমি যখন এভাবে অ্যারে ডিক্লেয়ার করি, আমার মেমরিতে একটা পার্টিকুলার অ্যাড্রেসে, একটা পার্টিকুলার অ্যাড্রেস, লেটস সে দ্যাট অ্যাড্রেস ইজ অ্যাট উত্তরা, এই অ্যাড্রেসের আন্ডারে, এই অ্যাড্রেসটার আন্ডারে 5টা ভ্যালু স্টোর হয়। সো উত্তর আন্ডারে 10, 20, 10, 20, 30, 40, 50 স্টোর হচ্ছে। ঠিক আছে, আর এই উত্তরটা কোথায় স্টোর হচ্ছে, এই যে ভ্যারিয়েবলটা যে আছে a, এর মধ্যে জাস্ট উত্তরা স্টোর, আর উত্তরাতে গেলে আমি এই ভ্যালুগুলো দেখতে পারবো। ওকে, এটা আমাদের লাস্ট ক্লাসের কনসেপ্টটা এইটুকু ছিল। এইটুকুর উপরে কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থাকলে, কোয়েশ্চেন থাকলে তোমার হ্যান্ড রেজ করো। হ্যাঁ আশরাফুল, ওকে, আচ্ছা। সো এখন আসি, আমরা কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, প্রবলেম সলভ মানে আমি তোমাকে এই অ্যারেটাকে বলবো যে ডিফারেন্ট ভাবে ম্যানিপুলেট করতে, তোমরা আমাকে ডিফারেন্ট ভাবে ম্যানিপুলেট করে দেখাবা। সো ফার্স্টে যেটা আমরা করব, ফার্স্টে আমরা ম্যানিপুলেট করব না, ফার্স্ট হচ্ছে আমরা রিভার্স প্রিন্ট করব। রিভার্স প্রিন্টিং এন্ড অ্যারে। রিভার্স প্রিন্ট মানে কি, লাস্ট ক্লাসে আমরা ফরওয়ার্ড প্রিন্ট করেছিলাম যেখানে উই প্রিন্টেড 10, 20, 30, 40, 50, আজকে আমরা উল্টো করে প্রিন্ট করব। ঠিক আছে, উল্টো করে মানে কি, আমার যদি প্রিন্ট হয় 50, 40, 30, 20, 10, উল্টো করে আমরা এটাকে জাস্ট প্রিন্ট করব। ঠিক আছে, সো প্রিন্ট করার জন্য আমি যেটা, তোমাদের ইন্ডেক্সিং ইউজ করতে হবে আর ওয়াইল লুপ ইউজ করতে হবে। ঠিক আছে, সো ইন্ডেক্সিং এর কনসেপ্ট আর ওয়াইল লুপ ইউজ করে তোমরা আমাকে এই অ্যারেটাকে উল্টো করে প্রিন্ট করে দাও তো। ওকে, আই এম গিভিং ইউ গাইস 1 মিনিট, খুবই ছোট একটা কোড লিখে দাও, তোমরা নিজের ট্রাই করো কপিতে। এখানে তো ওয়াইল লুপ করো নেই, ওয়াইল লুপ বলেছি না, ওয়াইল লুপ লাগবে, ওয়াইল লুপ ইউজ করবা, ইন্ডেক্সিং ইউজ করবা। তুমি যেটা করেছো ওটাও ঠিক আছে, বাট আমরা একটু ভেঙে ভেঙে দেখছি। সো ফার্স্টে আমরা হচ্ছে ইন্ডেক্সটাকে ডিক্লেয়ার করব। সো আমরা ইন্ডেক্সটা কোথা থেকে শুরু হবে, গাইস? ইন্ডেক্সটা 0 থেকে শুরু হবে। ঠিক আছে, যে 0 বলেছো, দেখো আমার এখানে এটা হচ্ছে 0, একটু একটু হোল্ড অন গাইস, একটু হোল্ড অন। সো এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা 3, এটা ইন্ডেক্স 4।
সো আমি যদি উল্টো করে প্রিন্ট করি, আমি আগে কোন ভ্যালুটাকে প্রিন্ট করব? 4 রাইট। সো আমি এখানে কি করব, আমি ফার্স্টে হচ্ছে লিখবো ইন্ডেক্সটাকে আমি তাহলে কোথায় 4 এ নিয়ে যাব, কিভাবে করব এটা? Can somebody tell me? Right. So length of A minus 1. So এই অ্যারেটার লেন্থ কত? 5 minus 1 হচ্ছে 4. So I এর মধ্যে এখন 4 স্টোর হয়েছে। ওকে, এরপর আমি একটা while loop চালাবো। ওকে, while loop এর কন্ডিশন তোমরা একটু পরে আমাকে বলো। আর ভিতরে আমি কি করব? ভিতরে আমি প্রিন্ট করব A of I. So first প্রিন্ট হয়েছে A of 4, এরপরে কি হবে? A of 3 যাতে প্রিন্ট হয় এজন্য আমি কি করব? I কে এক কমাবো নাকি বাড়াবো? কমাবো। I equals to I minus 1, ঠিক আছে? সো এখানে আমি I কে হচ্ছে প্রথমে থাকবে I হচ্ছে 4, তারপর I হয়ে যাবে 3, I হয়ে যাবে 2, I হয়ে যাবে 1, I হয়ে যাবে 0। সো এই লুপটা কতক্ষণ আমি চালাবো? যতক্ষণ I is greater than or equals to 0। ওকে, যতক্ষণ I 0 থেকে গ্রেটার বা ইকুয়াল ততক্ষণ এই লুপটা আমার চলতে থাকবে। যখন I 0 হবে তখনও চলবে, এরপরে 0 হওয়ার পর্যন্ত A of 0 প্রিন্ট হবে, তারপরে I equals to I minus 1 হয়ে I যখন -1 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা আর ট্রু থাকবে না, তখন I is no longer greater than or equals to 0। সো তখন লুপটা বন্ধ হয়ে যাবে, তখন লুপটা থেকে বের হয়ে আসবে। তাহলে এই কোডটা যখন আমি রান করব তখন কি প্রিন্ট হবে? তখন প্রিন্ট হবে 50 40 30 20 10। ঠিক আছে? ওকে, সো এখানে আমি কি করেছি? এখানে আমরা we reverse printed a linear array, আমরা রিভার্স ভাবে প্রিন্ট করেছি। এই পর্যন্ত কারো কোশ্চেন? হ্যাঁ, সম্রাট। মিস, আমরা এখানে while loop কেন ইউজ করতেছি? ক্যান উই মানে এটা কি ফর লুপ দিয়ে করলে কোনো কি ভুল হবে অর কোনো ইস্যু হবে? না, কোনো হবে না, এটা আমি জাস্ট একটা ওয়েতে দেখাচ্ছি ইন্ডেক্সিংটা বোঝানোর জন্য। আচ্ছা, ওকে। যে একটা অ্যারের ফার্স্ট ইন্ডেক্স কোথায় হয়, লাস্ট ইন্ডেক্স কোথায় থাকে, জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি। ফর লুপে খুব ইজিলি করা, রাইট? এগুলো তো ওই যে তারপরে তোমার ইন্ডেক্সিং করে এটা খুব ইজিলি করা যায়, ঠিক আছে? while loop লাগবে না, এটা আমি while loop দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা ইমাজিন করতে পারো যে কিভাবে ইটারেশনটা হচ্ছে, মুভমেন্টটা কিভাবে হচ্ছে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ফরওয়ার্ড প্রিন্ট, লাস্ট ক্লাসে করেছিলাম, এন্ড দিস ইজ হাউ উই রিভার্স প্রিন্ট। ঠিক আছে, এখন আমরা একটা ডিফারেন্ট কাজ করব, দ্যাট ইজ নাও উই উইল রিভার্স অ্যান অ্যারে। ওকে, আমরা একটা অ্যারেকে রিভার্স করব। সো এটা আগেরটার থেকে কিভাবে ডিফারেন্ট? আগে আমি রিভার্স ওয়েতে প্রিন্ট করেছি, আর এখন আমি চাচ্ছি এরকম একটা অ্যারেকে পয়েন্ট করছে, বাট আমি কোডটা চালানোর পরে যাতে এরকম হয়ে যায়। আই ওয়ান্ট যাতে দেখতে যাতে রিভার্সড হয়ে যায়। ওকে, সো 50 40 30 20 10। ঠিক আছে, আমি চাচ্ছি আমি এখন এই অ্যারেটাকে রিভার্স করে ফেলবো। রিভার্স করা মানে কি? ওর ভিতরে ভ্যালুটা যে অর্ডারে ছিল ওই অর্ডারটাকে আমি রিভার্স করে ওর ভিতরে রাখবো। ঠিক আছে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন রিভার্স প্রিন্টিং অ্যান অ্যারে আর রিভার্সিং অ্যান অ্যারে। বিকজ রিভার্স প্রিন্টিং মানে হচ্ছে, রিভার্স প্রিন্টিং হচ্ছে তোমার জাস্ট প্রিন্টিং। ওকে, জাস্ট প্রিন্টিং, নো মডিফিকেশন। ওকে, আর রিভার্সিং অ্যান অ্যারে মানে কি? মডিফাইং দ্য অ্যারে। ওকে, আচ্ছা, সো এখন আমরা কি করব? অ্যারেটাকে রিভার্স করব, মানে আমরা হচ্ছে অ্যারেটাকে হচ্ছে এমনভাবে ম্যানিপুলেট করব সো দ্যাট ওর ভ্যালুগুলো যেই ম্যানারে আছে, আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য কোড
the values should be in the reverse order. আমার কোড রান করার পরে a should look like this. ওকে, আপাতত a দেখতে এরকম, আমি চাচ্ছি চেঞ্জ করে a যাতে এরকম হয়ে যায়। ওকে, সো এই কাজটা আমরা হচ্ছে ফাংশনের ভিতরে করব। ওকে, সো ফাংশনের কাছে চলে আসি। ফাংশন আমাদের কাজ কি করে? ফাংশন হচ্ছে আমার একটা ব্লক অফ কোড, যে ব্লক অফ কোডটাকে আমি বারবার রিইউজ করতে পারবো। যখনই আমি ওই ব্লক অফ কোডকে কল করব তখন আমাকে ওই কোডটা এক্সিকিউট করে দিবে। ঠিক আছে, সো পাইথনে আমরা যে ফাংশনটা লিখি ওটা একটা ওয়েতে লিখি, জাভাতে আমরা ডিফারেন্ট ওয়েতে লিখি, বাট দুটার কার্যক্রম দুটার কাজ কিন্তু সেমই। সো এখন আসি আমরা হচ্ছে একটা ফাংশন লিখবো। সো আমি আর আমি শুরু করে চলে যাচ্ছি। সো পাইথনের জাভাতে যেভাবে তোমরা লিখছি লিখবা, বাট ফাংশনের নামটা আমি দিচ্ছি রিভার্স অ্যারে। ওকে, সো রিভার্স অ্যারে হচ্ছে একটা অ্যারে নিবে a, আর এই অ্যারেটাকে নিয়ে ও হচ্ছে অ্যারেটাকে রিভার্স করে দিবে। মানে আমি হচ্ছে এখানে পাস করব a, তারপরে ও আমাকে অ্যারেটাকে উল্টো করে সাজিয়ে দিবে। ঠিক আছে, সো এখন বলো এই কাজটা একটু চিন্তা করো তো কিভাবে করতে পারি। সিলেকশন সর্টিং এখানে করছি না, বাই দ্য ওয়ে, নো সর্টিং গাইস, এখানে কোনো সর্টিং করছি না। এখানে যদি ভ্যালুগুলো লেটস সে এর ভিতরে এরকম থাকে, ঠিক আছে, আমি 13 একটা 20 দিই। আমি চাচ্ছি এ যদি এইভাবে থাকে, রিভার্স করার পরে কি হবে, ওর মধ্যে উল্টা ভাবে ভ্যালুগুলো থাকবে। উল্টা করে মানে কি, আগে থাকবে 20, তারপরে 10, তারপরে 40, তারপরে 30। বুঝতে পেরেছি? নতুন নতুন অ্যারের মধ্যে জিরো পজিশনের লাস্টের যে ভ্যালুটা থাকে ওটা দিব, ওয়ান পজিশনের লাস্টের আগেরটা এইভাবে যদি ম্যাম এটা মানে ক্রিয়েট করি তাহলে। হ্যাঁ, রাইট, হ্যাঁ, দিস ইজ ওয়ান ওয়ে। আই হোপ তোমার প্রবলেমটা বুঝেছো যে আমাকে অ্যারেটা যেই ম্যানারেই থাকুক না কেন, আমার অ্যারেটাকে ভ্যালুগুলোকে উল্টা করে সাজিয়ে ওর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে একটা প্রবলেম যখন আমরা সলভ করব, আগেই কোড লিখবো না, আগে আমরা একটু চিন্তা করে নিব যে কাজটা কি করব। এই যে তোমরা যে এক্সপ্লেনেশনটা দিলে না, এটা কি বলে অ্যালগরিদম, যে আমি কি স্টেপ ফলো করে প্রবলেমটা সলভ করব। সো দেখো, ইনিশিয়ালি আমার উত্তরের আন্ডারে এই অ্যারেটা আছে, তাই না? সো হোয়াট আই ক্যান ডু ইজ, one way to solve this would be, আপাতত আমার অ্যারেটা এই ম্যানারে আছে। আপাতত অ্যারেটা এই ম্যানারে আছে, ইন্ডেক্স 0 1 2 3 4। সো হোয়াট আই ক্যান ডু ইজ, আমি আরেকটা অ্যারে নিব। ঠিক আছে, আমি আরেকটা অ্যারে নিব, নিয়ে অ্যারেটার লেংথ কি হবে, অ্যারেটার লেংথ এর সমানই হবে। সো ধরো আমি বি নামের একটা অ্যারে নিয়ে নিব, অ্যারেটার লেংথ হবে 0 1 2 3 4। সো 5 লেংথ একটা অ্যারে নিব, নিয়ে আমি কি করব দেখো, এখান থেকে ভ্যালু নিয়ে আমি এখানে বসাবো। ঠিক আছে, সো এই যে 50 ভ্যালুটা আছে এটাকে আমি ওর 0 ইন্ডেক্সে বসাবো, তারপরে 40 কে আমি নিয়ে আসবো এখানে। ঠিক আছে, উল্টো করে আমি কপি করছি। দেন 30 কে নিয়ে আসবো আমি এখানে, 20 কে নিয়ে আসবো আমি এখানে, তারপরে 10 কে আমি নিয়ে আসবো এইখানে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করছি, একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে উল্টো করে আমি কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, এটা করার পরে কি করব, তারপর আমি করব হচ্ছে, সো আমি যখন বি নামের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তার মানে এখানে কিন্তু নতুন একটা অ্যাড্রেসে হচ্ছে। ওকে, সো লেটস সে দিস ইজ অ্যাট বনানী। ওকে, এরপরে কি করব, নতুন একটা অ্যারে ক্রিয়েট করে উল্টা করে ভ্যালুগুলোকে কপি করব, তারপরে করব হচ্ছে আমি a ইকুয়ালস টু b করে দিব। তাহলে a আর ও কে পয়েন্ট করবে না,
আমি নতুন অ্যারেটাকে ক্রিয়েট করার পরে আমি বলবো যে এ এখন বনানীকে পয়েন্ট করো, ঠিক আছে? তাহলে আমি যখন এর ভিতরে তাকাবো আমি দেখবো যে আগে যে ভ্যালুগুলো ছিল ওগুলো এখন উল্টো ম্যানারে বসে গেছে, ঠিক আছে? সো এই রিভার্সিং এন্ড অ্যারে যে আমি করছি, আমি কি করছি, নতুন একটা অ্যারে ক্রিয়েট করে উল্টা করে ভ্যালুগুলোকে কপি করছি, করে আমি বলছি যে এ এখন এই উল্টা অ্যারেটাকে পয়েন্ট করবে। সো দ্যাট আমি যদি এখন এরপরে এর দিকে তাকাই, এ হচ্ছে এখন তোমার এই যে উল্টো ভাবে ভ্যালুগুলোকে ধরে রাখবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে অ্যারেটা রিভার্স করার একটা ওয়ে। দেয়ার আর আদার ওয়েজ বাট দিস ইজ ওয়ান ওয়ে, ঠিক আছে? সো এখন রিভার্স অ্যারেটা যে আমি এই ফাংশনটা তোমরা আমাকে লিখে দাও এই অ্যালগরিদমটা ফলো করে। ট্রাই করো তো, গিভিং ইউ গাইস 2 মিনিটস। তোমরা এই যে স্টেপগুলো যে আমি ডিসকাস করেছি এই স্টেপ অনুযায়ী আমাকে কোডটা লিখে দাও। নতুন একটা অ্যারে ক্রিয়েট করো, তারপর ভ্যালু কপি করো, তারপরে দেখো কি করতে হবে। ওকে, সো ফার্স্ট আমরা কি করব, কেউ বলতে পারবা ফার্স্ট স্টেপটা কি হবে? না, একটা অ্যারে ক্রিয়েট করা। সো আমার ইনিশিয়ালি ধরো এ অ্যারেটা আছে, আমি কি করব, এখানে ভিতরে বি নামে একটা অ্যারে ক্রিয়েট করব। ওর লেন্থ কত হবে? মানে সমান। সো আমি 0 রেখে, ঠিক আছে, আমি এমটি স্পেসে ধরো 0 রেখে ইনটু আমি হচ্ছে লেন্থ অফ এ। ওকে, তাহলে এই স্টেজে কি হচ্ছে, বি নামের একটা অ্যারে ক্রিয়েট হয়েছে এন্ড আপাতত এখানে খালি জায়গা, এখনো ভ্যালু কপি করা হয়নি। ওকে, এখন আমি ভ্যালু কপি করব। কপি করার জন্য আমার একটা লুপ লাগবে। ওকে, এই সব কাজগুলো আমি while লুপ দিয়ে করব। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো ছোট করে, বাট আমি এটা ভেঙে ভেঙে একটু বড় করে দেখাবো। প্রথমে এক্সাম্পলস গুলো আমি একটু ভেঙে ভেঙে একটু লার্জ বড় কোড করে দেখাবো। তোমরা চাইলে এটা অন্যভাবেও করতে পারো। ওকে, আচ্ছা, সো এখন আমি কি করব, এ থেকে বি এর মধ্যে আমি ভ্যালু কপি করব, ঠিক আছে? ওকে, সো কাজটা কিভাবে করতে পারি? Can anybody suggest? রাইট, আমি ইন্ডেক্স করব। সো দেখো আমি ফার্স্টে কি করব, দেখো আমি 50 কে এইখানে নিয়ে আসবো, তাই না? সো এইখানে ইন্ডেক্সটা আমি ধরি i, ওকে, আর এই ইন্ডেক্সটাকে আমি ধরি j, ঠিক আছে? সো এখন বলো i কোথা থেকে শুরু হবে আর j কোথা থেকে শুরু হবে? দেখো i শুরু হবে 0 থেকে। সো i শুরু হবে 0 থেকে, আর j কোথা থেকে শুরু হবে? j হবে এর লাস্ট ইন্ডেক্সটা।
সো লাস্ট ইন্ডেক্স আমি কিভাবে যাব length of a minus 1 ওকে সো I এখন 0 তে পয়েন্ট করছে I হচ্ছে 0 তে পয়েন্ট করছে আর j হলো এখন a of length minus 1 মানে 5 minus 1 4 যে এখন এখানে পয়েন্ট করছে ঠিক আছে এরপর আমি কি করব এরপরে হচ্ছে এই 50 কে আমি এইখানে নিয়ে আসব রাইট আর এটার জন্য আমি একটা লুপ লাগবে আমার while লুপের কন্ডিশনটা আমি এখন লিখছি না বিকজ কন্ডিশনটাতে আমি ইউজুয়ালি লাস্টে আমি দেখাই কারণ সামটাইমস কন্ডিশন আগে চিন্তা করতে গেলে একটু কনফিউজ হয়ে যেতে পারো সো কন্ডিশনটা পরে লিখতে পারো ভিতরের কোডটা আগে লিখে নাও ওকে দ্যাট ওয়ে ইউ ক্যান বি মোর কনফিডেন্ট অ্যাবাউট ইউর কোড এনিওয়ে লুপের ভিতরে আমি কি করব কোথা থেকে কোথায় কপি করব ম্যাম A to B তাহলে কিভাবে করব এটা লিখবো কিভাবে I equals to b of I equals to a of j ঠিক আছে তার মানে b of 0 equals to a of 4 so 50 টা এখানে কপিড হয়ে এসেছে ঠিক আছে এখন এটা হয় না দেখে এটা মুছে দিচ্ছি এনিওয়ে সো ফার্স্ট স্টেপে কি হচ্ছে এখানে b of 0 তে a of 4 চলে এসেছে ওকে নেক্সট যখন আমরা ঘুরে আসবে I আর j টা কিভাবে চেঞ্জ হবে কেউ বলতে পারো এটা কিভাবে চেঞ্জ করব I এর এক ইনক্রিমেন্ট করবে j এর এক ডিক্রিমেন্ট সো নেক্সট স্টেজে কি হবে আমি ইনডেক্স 1 এ ইনডেক্স 3 এর ভ্যালু নিয়ে আসব সো I এক এক করে বাড়বে আর j এক এক করে কমবে সো এখানে কি হবে I equals to I plus 1 so in the next iteration I will become 1 আর j টা কত হবে j হবে হচ্ছে j equals to j minus 1 কারণ j ছিল 4 এ j এখন মুভ হয়ে চলে আসবে এইখানে ওকে আর I মুভ হয়ে চলে আসবে এইখানে I এক বেড়ে চলে আসবে এইখানে ওকে अगेन গাইস এগুলো আমি খুব ভেঙে ভেঙে দেখাচ্ছি তুমি ডিফারেন্ট ভাবে করতে পারো বাট আমি চাচ্ছি তোমরা যাতে ভিজুয়ালাইজেশনটা করো যে এইখান থেকে 40 ভ্যালুটা চলে আসবে এইখানে এরপরে I এক বেড়ে এখানে চলে আসবে j এক কমে এখানে নিয়ে আসবে চলে আসবে তারপর 30 চলে আসবে এখানে পরে j এক কমবে 20 চলে আসবে এখানে I এক বাড়বে তারপর j এক কমে এখানে চলে আসবে I এক বেড়ে এখানে চলে আসবে তারপরে এটা ভ্যালুটা এখানে চলে আসবে সো হোয়াট আই এম ডুইং ইজ আমি লাস্ট থেকে ভ্যালুগুলোকে কপি করে আমি ফার্স্টে এনে বসাচ্ছি এইভাবে করে আমি অ্যারেটাকে রিভার্স করছি এখন বলো এখানের কন্ডিশনটা কি হবে এদিকে তো আমরা I আর j দুইটা দিয়ে লুপ কন্ট্রোল করতে পারি যেকোনো রাইট যেকোনো একটা দিয়ে করলেই হবে না হ্যাঁ ম্যাম or I is less than lane আচ্ছা সো I কে যদি আমি করি দেখি আমি দেখো I যখন বাড়ছে যে যখন কমছে দুজন একসাথে এন্ড হচ্ছে সো इधर আমি I এর উপরে কন্ডিশনটা রাখতে পারি বা j এর উপরে ঠিক আছে আমি যদি I এর উপরে রাখি তাহলে কি হবে কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত I 4 থাকে 5 হলে দেখো এটা আর চলবে না কারণ তখন j -1 হয়ে যাবে আর I 5 হয়ে যাবে সো কতক্ষণ ধরে এটা চলবে যতক্ষণ I is less than length of equal to কি হবে গাইস ইকুয়াল টু কি হবে নাকি হবে না ম্যাম হবে না কজ লেনে এক বেশি হবে না কারণ 5 হলে আমি স্টপ ওকে সো এগুলো একটু ক্লিয়ার করে আমি দেখি স্টুডেন্টসদের এগুলোতে একটু প্রবলেম থাকে ইকুয়াল টু হবে নাকি হবে না কি দিব I এর উপরে দিব নাকি j এর উপরে দিব নাকি দুটোর উপরে দিব এই কেসে যে কোনো একটার উপরে দিলেই হবে ওকে সো দিস ইজ অ্যান অপশন আরেকটা অপশন কি হতে পারে হোয়াট ইফ আমি j এর উপরে দিতে চাই j is greater than equal 0 সো j হচ্ছে কমছে কতক্ষণ কমবে 0 পর্যন্ত কমবে 0 থেকে যখন কম হয়ে যাবে তখন ও এই লুপটা আর চলবে না সো আরেকটা কি হতে পারে j is
গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। এখানে কি ইকুয়াল টু আসবে নাকি আসবে না? থাকবে থাকবে because zero valid index রাইট সো থাকবে ওকে সো এখানে যে কোনো একটা দিলেই হবে ওকে যে এর উপরে দিতে পারো এর উপর আই এর উপরেও দিতে পারো এনিওয়ে এটা হচ্ছে আমি রিভার্স করলাম ঠিক আছে আচ্ছা এখন আমার মেথডটা লেখা অলমোস্ট ফাংশনটা লেখা শেষ একটা পার্ট বাকি আছে বাট এটার জন্য আমি এখন বলবো যে একটা মেথড যখন তোমরা লিখবা শুধু লিখলেই হবে না তোমার ইনভোক করতে হবে যে এই মেথডটাকে আমি কিভাবে কল করব কিভাবে কল করলে আমার কাজটা হবে সো তোমরা বলো এটা কিভাবে কাজটা করব সো এটা তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে লিখেছিলাম এটা তো জাস্ট এক্সাম্পল হিসেবে লেখা আমার কোডটা শুরু হবে এই পয়েন্ট থেকে ঠিক আছে আমি এখানে ফাংশনটা লিখেছি এরপরে নিচে এসে দেখো আমি যদি কোডটা লিখতে চাই ফার্স্ট আমি a কে ডিক্লেয়ার করলাম a equals to এর মধ্যে 10 20 30 40 50 এরপরে কল করব কিভাবে নাম দিয়ে প্যারামিটার এখন দেখো এইটা করার কারণে আমি চাচ্ছি যে আফটার কলিং রিভার্স অ্যারে এ যাতে উল্টা হয়ে যায় আমি চাচ্ছি এরপর যখন আমি প্রিন্ট এ করব আমি চাচ্ছি এরপর যখন আমি এ প্রিন্ট করি কি প্রিন্ট হবে ফরওয়ার্ড 10 20 30 40 50 যাতে প্রিন্ট না হয় আমি চাচ্ছি যাতে কি প্রিন্ট হোক আমি চাচ্ছি যাতে প্রিন্ট হয় যাতে 50 40 30 20 10 এখন বলো আমি যদি এইভাবে কোডটাকে লিখি আমার অ্যারেটা কি আদৌ রিভার্স হয়েছে নাকি হয় নাই না ম্যাম দুটো ডিফারেন্ট অ্যাড্রেস আছে এখন মার্চ করা হয় না আচ্ছা বাকিরা বুঝতে পেরেছি বাকিরা একটু চিন্তা করো তো আমি কি বলছি যে আমি এখানে রিভার্স অ্যারে কোড লিখেছি বাট আমি যেই ম্যানারে কোডটা লিখেছি এরপর যদি আমি রিভার্স অ্যারে কল করি তাহলে এ কি উল্টা হয়ে গেছে কেন কারণ আমি আলটিমেটলি চাই আমি যদি এরপরে এ কে প্রিন্ট করি আমরা তো এট ফার্স্ট হচ্ছে এ কে উত্তরের লোকেশনে রেখেছিলাম বাট পরে হচ্ছে বনানী লোকেশনটা ইউজ করে ওটাকে জাস্ট এ তে কপি করে দিয়েছি সো বেসিক্যালি এটা আসলে বনানী লোকেশনে অ্যারেটা দেখছে এ উত্তরের অ্যারেটা চেঞ্জ হয়নি রাইট বিকজ আমি যে অ্যারেটাকে চেঞ্জ করেছি যে অ্যারেটা উল্টা অবস্থায় আছে সেই অ্যারেটা ইজ এট বনানী বাট এ কাকে পয়েন্ট করছে এ কিন্তু পয়েন্ট করছে উত্তরাকে সো এই কোডটা কিন্তু আমরা একটু চেঞ্জ করা লাগবে সো এখন আমি গিভিং ইউ গাইস 30 সেকেন্ডস তোমরা নিজেরা ট্রাই করো তো এই কোডটা কিভাবে চেঞ্জ করলে আর কিভাবে মেথডটাকে ফাংশনটাকে কল করলে এই রিভার্সড হয়ে যাবে একটু দেখো তো 30 সেকেন্ডস তোমরা ট্রাই করো তারপর আমি দেখাচ্ছি মিস ক্যান উই রাইট a equal to b এখানে তাহলে তো হয় আই গেস a কিন্তু একটা লোকাল ভ্যারিয়েবল আমি তো a ইকুয়ালস টু b করি ভিতরে চেঞ্জটা হচ্ছে হ্যাঁ পাস বাই রেফারেন্স হচ্ছে তো এইজন্য রাইট এটা পাস বাই রেফারেন্স হচ্ছে না সো দেখো তো এখানে a ইকুয়ালস টু b করলে হবে নাকি হবে না একটু চিন্তা করো এখানে তোমার রেফারেন্সিং এর কনসেপ্টটা আসে ঠিক আছে আগে যা যা করেছি সব আমরা 1 2 অ্যাড্রেস সেম কপি করলেও কপি করলেও ম্যাম অ্যাড্রেস সেম আছে মেমরি অ্যাড্রেস তো মানে এক লোকেশনে একটা অ্যাড্রেসই থাকতে পারে এইজন্য লাইক এটা আমি যতবারই প্যারামিটার পাস করি আমার ফাংশনের ইনসাইডে চেঞ্জেস গুলো হয়ে যাবে ম্যাম এখন a is equal to b করে দেই আচ্ছা তো দেখো কোডটা রান করে a ইকুয়ালস টু b করলে হয় কিনা তোমরা এটা নিজেরা একটু যেহেতু আজকে আমাদের কম্পিউটারের সামনে তোমরা করতে পারছো ট্রাই করে দেখো কোডটা ট্রাই করে দেখো হয় কিনা
ম্যাম এটা তো হয় না। আচ্ছা যেহেতু হচ্ছে না, দেখো তো কেন হচ্ছে না, একটু চিন্তা করে বের করো তো। কারণ ম্যাম লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে আসছে, তো এখানে এটা আবার নতুন করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, বাকিরা যারা একটু ট্রাই করে দেখো কোডটা, তোমাদের সামনে যেহেতু কম্পিউটার আছে আমি আরো 1 মিনিট এক্সট্রা দিলাম, দেখো কিভাবে ফিডল অ্যারাউন্ড উইথ দ্য কোড, ট্রাই করো যাতে এটা কাজ করে, এমন ভাবে করো সো দ্যাট এটা উল্টা হয়। কি করলে কাজ হয় এটা নিজেরা দেখো তো, ফিগার করতে পারো কিনা। এখানেই রেফারেন্সিং এর কনসেপ্টটা আসে। ওকে ওকে 1 মিনিট ওভার। কেউ পেরেছো ফিগার আউট করতে? সো যেটা কমন মিস্টেক স্টুডেন্টস ডু ইজ, তুমি যদি এখানে a ইকুয়ালস টু b দিয়ে দাও এটা কাজ করবে না। কারণ কেন আমি তোমাকে বলি, তুমি এখানে একটা রেফারেন্স পাস করছো, ঠিক আছে, এই এটা হচ্ছে উত্তরা হোল্ড করছে, এটা তোমার বাইরের একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, আর এই এটা হচ্ছে এই ফাংশনের লোকাল ভ্যারিয়েবল। আর ইউ গাইস অ্যাওয়্যার অফ লোকাল ভ্যারিয়েবলস? ইয়েস ম্যাম। আচ্ছা সো এই এটা আর এই এটা কিন্তু সেম না, ঠিক আছে, আমি একটু কালার চেঞ্জ করে দিই। সো এই এটা হচ্ছে আমি গ্রিন কালারের এ দিই, ঠিক আছে, থাক ব্ল্যাকই থাকুক, এটা হচ্ছে এটা। ওকে এটা হচ্ছে গ্রিন কালারের এ, কালার দিয়ে এই গ্রিন কালারের এ আর এই ব্ল্যাক কালারের এটা সেম না। আমি যখন এখানে এ ইকুয়ালস এটা লিখছি, দিস ইজ দ্য ব্ল্যাক কালারের এ, এই নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে। ওকে এই এর আন্ডারে উত্তরা স্টোর করা, ঠিক আছে। আমি যখন রিভার্স অ্যারে এই এটাকে পাঠাচ্ছি, আমি এখানে উত্তরা পাঠাচ্ছি, ঠিক আছে। সো এখানে কি যাচ্ছে, জাস্ট উত্তরা যাচ্ছে, উত্তরা নামের একটা অ্যাড্রেস যাচ্ছে। আর এইখানে গ্রিন কালারের একটা এ নামের গ্রিন কালার যে আমি দিচ্ছি, এখানে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল এ, এই এটা হচ্ছে এই ফাংশনটার লোকাল ভ্যারিয়েবল, ওর আন্ডারে উত্তরা স্টোর হয়ে আছে, ঠিক আছে। এরপরে যখন আমি এখানে বলছি বি ইকুয়ালস টু লেংথ অফ এ, এ মানে উত্তরা, উত্তরের অ্যাড্রেসটাকে নিয়ে কাজ করছে। বাট আমি যখন এখানে এ ইকুয়ালস টু বি করে দিচ্ছি, এই গ্রিন এটার মধ্যে বি এর যে অ্যাড্রেসটা বনানিটা কোথায় স্টোর হচ্ছে দেখো তো, এই এটার মধ্যে। সো লোকাল ভ্যারিয়েবলের কনসেপ্ট হচ্ছে যখন তোমার একটা ফাংশন শেষ হয়ে যায়, ওর সব লোকাল ভ্যারিয়েবল ডিস্ট্রয়েড হয়ে যায়। সো এখান থেকে যখন বের হয়ে আসছি, ভিতরে কি কি আছে, এ আছে, বি আছে, এই ভ্যারিয়েবল গুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো আর এক্সিস্টেন্স নাই। সো আমি বনানিটা ঠিকই কপি করেছি এ এর ভিতরে, বাট এই এটা কি, এটা হচ্ছে রিভার্স অ্যারের লোকাল ভ্যারিয়েবল। বাট আমার এখানে যে এটা আছে, দিস ইজ দ্য ব্ল্যাক কালারের এটা, এই এটা হচ্ছে বাইরের একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ভ্যারিয়েবলটার ভিতর কিন্তু এখনো উত্তরাই স্টোর করা আছে, ঠিক আছে, বিকজ এটা একটা বাইরের ভ্যারিয়েবল আর এটা কিন্তু একটা তোমার
লোকাল ভ্যারিয়েবল। আমি যখন প্রিন্ট এ করছি এখান থেকে কিন্তু আমি লোকাল ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করছি না, আমি এই এটাকে অ্যাক্সেস করছি। এই এর অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় নাই, এই এ কিন্তু উত্তরাকেই পয়েন্ট করছে। সো এ ইকুয়ালস টু বিটা যে আমি করছি এখানে অ্যাকচুয়ালি কোন এটা চেঞ্জ হচ্ছে, ওর ভিতরের যে লোকাল ভ্যারিয়েবল এ ওর ভিতরে আমি হচ্ছে বনানী স্টোর করে রাখছি। সো ওর ভিতরে আমি যদি এ কে প্রিন্ট করি আমাকে উল্টাটা দেখাবে, বাট আমি কিন্তু এই ভ্যারিয়েবল এই যে ওর এই এর আন্ডারে যে অ্যাড্রেসটা আছে ওটা কিন্তু আমি চেঞ্জ করছি না, ঠিক আছে? সো ডু নট ডু দিস। এটার ভিতরে তুমি যদি কোনো এভাবে লিখো ইট ইজ অনলি চেঞ্জিং দ্য লোকাল ভ্যারিয়েবল, সো এটা করা যাবে না, ঠিক আছে? হোয়াট উই অ্যাকচুয়ালি হ্যাভ টু ডু ইজ, এটা তোমাদেরকে আমি দেখাই। আমার কাছে এখন উল্টো অ্যারেটা আছে, ঠিক আছে? আমার কাছে এখন উল্টো অ্যারেটা আছে, কিন্তু অ্যারেটা কোথায়? দিস অ্যারে ইজ অ্যাট বনানী। এই লোকেশনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বের হয়ে যদি বলি আমার উল্টো অ্যারেটা কোথায়, ইটস অ্যাট বনানী। সো হোয়াট আই উইল ডু ইজ আই উইল রিটার্ন, ওকে, I'm going to return b, যে এই কাজটা শেষ করে বি নামের একটা নতুন অ্যারে বানিয়েছে আর এটা আমি রিটার্ন করে দিচ্ছি। আর এখানে এসে আমি যখন রিভার্স অ্যারেটাকে কল করছি ও এখন একটা ওর মধ্যে এখন একটা রিটার্ন স্টেটমেন্ট আছে, মিনিং ও কি রিটার্ন করছে, এই যে আমি নতুন অ্যারেটাকে যে ক্রিয়েট করেছি ওর অ্যাড্রেসটা এখানে রিটার্ন হচ্ছে। সো এই রিটার্নড অ্যাড্রেসটা হচ্ছে আমার স্টোর করতে হবে এই এটার ভিতরে। সো এখানে a ইকুয়ালস টু রিভার্স অ্যারে লিখলে ও এখন কি রিটার্ন হচ্ছে, আফটার এক্সিকিউশন অফ দিস মেথড, এই ফাংশনটা যখন শেষ হবে, এই ফাংশনটা যখন শেষ হবে ও কি করবে, এখানে যেই ভ্যালুটা রিটার্ন হবে ওই ভ্যালুটা এখানে এসে বসে যাবে। সো এখানে আমি কি রিটার্ন করছি, বি। সো বি তে কি আছে, বনানী। সো এখানে হচ্ছে অ্যাট বনানী বসে যাবে। তখন at this point এই যে এর মধ্যে উত্তরা স্টোর ছিল, a will no longer point at উত্তরা, a will now point at বনানী। এই এটা কোন এটা, এটা হচ্ছে বাইরে যে এটা আছে এই এটা। নাম দুইটা সেম দেখে তোমরা ভাবতে পারো যে দুইটা এ মনে হয় সেম, বাট না, এটা হচ্ছে আমার বাইরের একটা এ, এটা হচ্ছে আমার ভিতরের লোকাল ভ্যারিয়েবল এ। সো এখন এইভাবে কোডটা লিখে দেখো তো কাজ হয় কিনা। এখন প্রিন্ট এ করো। দেখো তো এখন কাজ করছে। আচ্ছা, সো এইটা করলে দেখবা যে দিস ইজ ওয়ার্কিং, কারণ এখানে আমি আগে এ উত্তরাকে পয়েন্ট করছিল, এখন এ কাকে পয়েন্ট করছে, বনানীতে। আর বনানীতে আমার উল্টো করে অ্যারেটা আছে। সো এইভাবেই আমার কাজটা করতে হবে। আমার অ্যারেটা যখন আমি যখন বি নামের অ্যারেটা বানিয়েছি, লাস্টে আমার এটাকে রিটার্ন করে দিতে হবে, কারণ নতুন লোকেশনটাকে আমার এই যে এই এর ভিতরে আমার নতুন লোকেশনটাকে আমার স্টোর করে রাখতে হবে। এটা আমি ভিতরে এটার ভিতরে স্টোর করলে লাভ নেই, বিকজ এটা একটা লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে? বিকজ এখানে পাস বাই রেফারেন্স হচ্ছে, এটা জাস্ট ডিফারেন্ট একটা লোকাল একটা ভ্যারিয়েবল যার মধ্যে উত্তর স্টোর। এই এ আর এই এ কিন্তু সেম না। এনিওয়েজ, এটা এই পর্যন্ত কারো কোয়েশ্চেন? সো গাইস, আমার একটু মনে হচ্ছে তোমাদের ট্রিপল ওয়ানের কিছু কনসেপ্ট একটু রিভিউ করা উচিত, স্পেশালি লোকাল ভ্যারিয়েবলস, গ্লোবাল ভ্যারিয়েবল, তারপরে ক্লাস ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ঠিক আছে? এগুলো একটু রিভিউ করো, আর স্পেশালি দেখতে হবে যে লোকাল ভ্যারিয়েবল কিভাবে কাজ করে, ওকে? এটা তোমার একটু দেখতে হবে। এনিওয়ে, সো এখন আসলে আমরা কিছু অ্যানালিসিসে আসি।
এখানে আমি একটা অ্যারে রিভার্স করেছি, আর দেখো রিভার্সিং এর কাজটা আমি কিভাবে করেছি, যে এক্সিস্টিং অ্যারে ছিল ওটার ভিতরে করেছি নাকি আলাদা একটা অ্যারে নিয়ে করেছি? which one did we do? আলাদা অ্যারে। ওকে, সো এই অ্যাপ্রোচটাকে বলে একটা আউট অফ প্লেস অ্যাপ্রোচ। আউট অফ প্লেস মানে কি, আমি বাইরে একটা আলাদা জায়গা নিয়ে কাজটা করছি, ঠিক আছে, এটাকে বলে আউট অফ প্লেস। সো এখন থেকে যখনই আমরা একটা কোড লিখবো আমরা এটা অ্যানালিসিস করবো যে কোডটা কতটুকু এফিশিয়েন্ট। এফিশিয়েন্সি নিয়ে যখন আমরা কথা বলবো তখন কি চলে আসে, যে টাইম আর স্পেস নিয়ে চলে আসে, ঠিক আছে, আমরা কিরকম টাইম লাগছে আর কিরকম স্পেস লাগছে। সো এখন বলতো এই কাজটা করার জন্য আমার এক্সট্রা স্পেস কি লাগছে নাকি লাগছে না? লাগছে, লাগছে, রাইট? সো আমি যদি 5 লেন্থের একটা অ্যারে নিয়ে কাজ করি, আমার উল্টো করার জন্য আমার আলাদা 5 লেন্থের একটা অ্যারে কিন্তু আমার জায়গা তখন খরচ হচ্ছে, আমার এখানে একটা স্পেস ওভারহেড আছে। সো আমি যদি 1000 লেন্থের একটা অ্যারে নিয়ে কাজ করি, while my code is running আমার কিন্তু 1000 একটা ডিফারেন্ট জায়গায় 1000 এর আরেকটা অ্যারে ক্রিয়েট করে আমার কাজটা করতে হবে। সো এই অ্যালগরিদমে একটা স্পেস ওভারহেড আছে, ওকে, এক্সট্রা স্পেস লাগে, ওকে, সো देयर इज अ স্পেস ওভারহেড। এখন আমরা টাইম নিয়ে আসি। টাইমের কথা চিন্তা করলে আমরা সিম্পলি চিন্তা করব আমার লুপটা কয়বার চলছে, ঠিক আছে। সো এখানে বলতো আমার লুপটা কয়বার চলছে, 5 বার। সো 5 লেন্থ হলে 5 বার লুপ চলছে। যদি আমার 1000 লেন্থ হতো তাহলে আমার 1000 টাইমস লুপটা রান হতো, রাইট? Yes, ma'am. ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে এই অ্যালগরিদম অ্যানালিসিস, যে আমার যদি n লেন্থের একটা অ্যারে হয় তাহলে আমার এক্সট্রা স্পেস কতটুকু লাগছে, n এক্সট্রা স্পেসেস লাগছে, আর টাইম কতটুকু লাগছে, আমার n টাইমস আমার লুপটা রান করা লাগছে, ওকে। সো এটা গেল আমার হচ্ছে এই অ্যালগরিদমের অ্যানালিসিস। এখন আসি আউট অফ প্লেস করার কারণে আমার কিন্তু এই যে অ্যাড্রেসটাকে রিটার্ন করে দেওয়া লেগেছে, আবার রিটার্ন করার পরে এই নতুন অ্যাড্রেসটাকে কিন্তু আমার আবার এর মধ্যে সেভ করে রাখা লেগেছে, ঠিক আছে। এখন তোমাদের কাজ হবে আমাকে আউট অফ প্লেস না, আমাকে তোমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে এই প্রবলেমটা সলভ করে দিবা, which is called in place। in place মানে হচ্ছে আমি আলাদা কোনো অ্যারে নিব না, আমার যে এক্সিস্টিং অ্যারেটা আছে এই অ্যারের ভিতরেই আমি জিনিসটাকে চেঞ্জ করব, এই অ্যারেটাকে আমি মডিফাই করব, এখানে আমি কোনো ডিফারেন্ট একটা অ্যারে নিয়ে কাজটা করব না, ঠিক আছে। সো এগেইন আমার কাজটা সেম, কাজটা হচ্ছে আই উইল রিভার্স অ্যান অ্যারে, আই হ্যাভ টু রিভার্স করব একটা অ্যারেকে, অ্যান্ড কাজটা আমার কি হবে, কাজটা আমার ইন প্লেস যাতে হয়। সো তোমরা আমাকে এখন এই কোডটা লিখে দাও তো, সেম রিভার্সারের কোড লিখবা, বাট ইট হ্যাজ টু বি ইন প্লেস। अगेन কোড লেখার আগে কি করব, কোড লেখার আগে আমরা হচ্ছে আমি একটু এটাকে চেঞ্জ করে ফেলি। কোড লেখার আগে আমরা অ্যানালিসিস করে নিব, অ্যালগরিদমটা ফিগার আউট করব যে কিভাবে কাজটা করব, ঠিক আছে ম্যাম? শেষ। আগে আমরা স্টেপসটা একটু ডিসকাস করব। ওকে, এ অ্যারেটাকে পয়েন্ট করছি। এখন বলো ইন প্লেস করতে হলে আমি আলাদা অ্যারে নিতে পারবো না, তাহলে কিভাবে আমি এটাকে রিভার্স করতে পারি? ম্যাম ইন্ডেক্সিং করে আমাদের ফার্স্টে লেন a-1 থেকে শুরু করব, লেন a-1 ইকুয়াল। আচ্ছা, এটা তো কোড বলছো, আগে আমার এখন অ্যাপ্রোচটা হবে হচ্ছে এই ভিতরে আমি রিভার্স করার জন্য দেখো আমি কি করতে পারি, ফার্স্ট আর লাস্ট ভ্যালুকে আমি সোয়াপ করে দিব, ঠিক আছে। ফার্স্ট আর লাস্ট ভ্যালুকে সোয়াপ করলে কি হবে, 50 এখানে চলে আসবে আর 10 এখানে চলে আসবে। এরপরে কি করব, এই দুটো ভ্যালুকে সোয়াপ করব, কি হবে এখানে চলে আসবে, এখানে এসে কি করব
আর কেউ নাই সোয়াপ করার, সো এখানে আমার অ্যালগরিদম এন্ডস। তাহলে দেখো তো উল্টো হয়ে গেছে না, আগে ছিল 10 20 30 40 50, এখন অ্যারেটা দেখো কি হয়েছে 50 40 30 20 10 হয়ে গিয়েছে। আগেটার সাথে ডিফারেন্সটা বুঝছি, আলাদা কোনো অ্যারে নেই, ইন প্লেস। ওকে, দিস ইজ কল্ড দ্য ইন প্লেস অ্যাপ্রোচ। এই অ্যারেটার ভিতরে আমি কাজটা করছি। এখন এটার কোডটা আমাকে লিখে দাও তো। अगेन এটা সেম রিভার্স অ্যারের কোডই হবে, বাট এটা হবে তোমার ইন প্লেস। এটার ভিতরে আমি এ নিব, নিয়ে আমি ভিতরে হচ্ছে এর ভিতরে আমি চেঞ্জটা করে ফেলবো। সো কিভাবে করব এটা বলো। ফার্স্টে একটা ভ্যারিয়েবল দেব লুপ কন্ট্রোলের জন্য। এখানে দেখো আমার দুইটা ভ্যারিয়েবল লাগবে, তাই না? কারণ আমি এই ইনডেক্স আর এই ইনডেক্সের মধ্যে আগে কাজটা করছি। সো আগে আই নেই, আই চেক করব না যে জোড় সংখ্যক ভ্যালু আছে। আচ্ছা, সো ওটা করতে পারো, বাট এমন ভাবে আমি কোডটা লিখবো যাতে এটা জোড় সংখ্যকের জন্য যাতে কাজ করে, আবার বেজোড় সংখ্যকের জন্য যাতে কাজ করে। ওকে, I'll write the code in such a way so that it works for both an even value, even number of values and an odd number of values. তুমি খুব ভালো একটা পয়েন্ট নোট ডাউন করেছো যে আমি তো এটা অড নাম্বার অফ ভ্যালু দিয়ে করছি, আমার এই পরে এই কোডটা আমি আবার ইভেন দিয়ে চেক করব। যদি এমন ভাবে কোড লিখবো যাতে ইভেন অড দুটোর জন্য কাজ করে। আর যদি দেখি যে না সেম কোড দিয়ে দুটো কাজ করছে না, তখন আমি চেকিং করে কাজটা করব। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন বলো এ আই কোড থেকে শুরু হবে। সেখানে নিব আই, এটা নিব জে। তোমরা এখন বলো আই যেটা কোড থেকে শুরু হবে। আই শূন্য থেকে শুরু হবে, জে মাইনাস 1 থেকে। আর যেটা হবে তোমার এই জন্যই তোমাদেরকে আমি একটু ভেঙে ভেঙে এটা দেখাচ্ছি। তো বাই দ্য ওয়ে এই কোডগুলো অন্যভাবেও করা যায়, আর ছোট করে লিখে আমি একটু বড় করে দেখাবো ফার্স্ট। আচ্ছা, সো রাইট নাও I is 0 and J is 4। এখন আসি লুপ, একটা লুপ চালাবো। লুপটার কন্ডিশনটা আমি পরে লিখছি। ভিতরে কি করবো? A of I equal A of C। So এভাবে লিখে দিলে হয়ে যাবে। আমার এভাবে যে কোনো একটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে মেথডটা চেঞ্জ হবে। রাইট। সো সোয়াপ করার সময় তোমার কিন্তু একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আমার লাগে। ঠিক আছে? সো আগে আমি টেম্পের মধ্যে আগে আমি হচ্ছে, বিকজ দেখো আমি যদি a of I equals to a of j লিখে ফেলি, তাহলে কি হচ্ছে 50টা এখানে কপি হয়ে আসছে, 10টা হারিয়ে যাচ্ছে না? তুমি যখন a of j কে রাইট a of j টাকে তুমি যখন a of I তে নিয়ে আসো, a of I কিন্তু হারিয়ে যাচ্ছে। সো what I will do is ফার্স্ট আমি হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে a of I কে স্টোর করে রাখবো, তারপরে a of I এর মধ্যে a of j কে স্টোর করব, এরপরে a of j এর মধ্যে আমি 10 কে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, ফার্স্টে আমার a টেম্পের মধ্যে আমার হচ্ছে a of I স্টোর করে রাখছি। ওকে, সো সোয়াপ হওয়ার আগে টেম্পের মধ্যে আমার, আমি একটু লিখে দেখাই। ফার্স্ট আমার টেম্পের মধ্যে a of I মানে আমার 10 স্টোর হচ্ছে, তারপরে আমি a of I মধ্যে আমি a of j নিয়ে আসছি। সো 50 এখানে নিয়ে আসছি, সো 10টা মুছে এখানে 50 বসে গেছে, আর a of j এর মধ্যে আমি এই টেম্পটাকে নিয়ে যাচ্ছি। সো a of j এর মধ্যে এখন তোমার 10 বসে আছে। ওকে, সো ভ্যালু সোয়াপ কিন্তু তোমার করতে হবে এই তিনটা স্টেপে করতে হবে। ঠিক আছে? এখন বলো এরপরে কি করব? এরপরে কিছু করা লাগবে আমার, এখানে i j কে কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, নেক্সট স্টেপে কি হবে? i কি বাড়বে নাকি কমবে? রাইট, কারণ আমি আগে করেছি 0 আর 4 এর মধ্যে, এরপর আমি করব 1 আর 3 এর মধ্যে সোয়াপিং করব। সো i এক বাড়বে, তারপরে আর j এক কমবে। ওকে, সো ইন দ্য নেক্সট স্টেপ
I will be 1 আর j will be 3 এরপরে 40 আর 20 swap হবে এরপরে দেখো তো হ্যাঁ আর কন্ডিশনটা কি ঠিক হয়েছে I is equal to 1 plus 1 oh sorry এটা I plus 1 হবে হ্যাঁ এটা ভুল লিখেছি I ওকে এটা হবে I plus 1 আচ্ছা এরপর এখন আমাকে বলো আমি সোয়াপিং এর পার্টটা বুঝছি এখন বলো কতক্ষণ ধরে এই লুপটা চলবে তো এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া যায় দ্য সিম্পল কন্ডিশন আমার কাছে লাগে বোঝার জন্য ইজ I is less than j যতক্ষণ I হচ্ছে j থেকে ছোট ততক্ষণ সোয়াপিংটা হতে থাকবে কারণ যখন I আর j ইকুয়াল হয়ে যাবে তখন আমার কিন্তু আর সোয়াপিংটা আর লাগবে না আমার লুপটা তখন শেষ হয়ে যাবে ওকে এই কন্ডিশনটা তোমার যদি ইভেন নাম্বার অফ ভ্যালুস হয় তাহলেও কাজ করবে বিকজ ইভেন নাম্বার অফ ভ্যালু হলে দেখো কি হবে ইভেন নাম্বার অফ ভ্যালু হলে আমার ধরো 4টা ভ্যালু থাকবে ঠিক আছে এখানে যখন 5টা ভ্যালু তখন আমার থাকবে 4টা সো দেখো I আর j এখান থেকে শুরু হবে আগে হবে 0 আর 3 সোয়াপিং হলো এরপর হবে 1 আর 2 সোয়াপিং হলো এরপরে দেখো I এখানে চলে আসবে আর j এখানে চলে আসবে তখন এটা স্টপ হয়ে যাবে ঠিক আছে তখন এটা বন্ধ হয়ে যাবে সো যতক্ষণ I হচ্ছে j থেকে ছোট কারণ I শুরু হচ্ছে তোমার প্রথম থেকে j শুরু হচ্ছে তোমার লাস্টে যতক্ষণ ধরে I j থেকে ছোট ততক্ষণ লুপটা চলবে যখন ওরা ইকুয়াল টু বা বড় হয়ে যাবে তখন আর লুপটা চলবে না বিকজ এখানে যখন I আর j সমান হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার আর সোয়াপিং করা লাগছে না ওকে সো এইভাবে কন্ডিশনটা লিখলে আমার দেখো ভ্যালুগুলো সোয়াপ হয়ে যাচ্ছে কার কোনো কোশ্চেন এই পর্যন্ত আমার একটা অ্যাপ্রোচ হতে পারে না 0 দিয়ে দেন প্রত্যেকবার মানে প্রথম ইন্ডেক্সের জন্য +1 করে ইনটু -1 মানে এটা আরো ডিফারেন্ট ভাবে তুমি ভ্যারিয়েবলগুলোকে ম্যানিপুলেট করতে পারো মানে তুমি আলাদা করে j নিবা না জি ম্যাম হ্যাঁ ওটাও করতে পারো ওকে আই থিংক আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে তোমার j বাট আমি ওই কমপ্লেক্স ক্যালকুলেশনটার মধ্যে যাইনি আমি জাস্ট দেখাচ্ছি দেখো I আর j দুটো আলাদা ভ্যারিয়েবল নিয়ে আমি একটাকে বাড়াচ্ছি আর একটাকে কমাচ্ছি করে আমি সোয়াপ করছি ঠিক আছে তুমি এটা ডিফারেন্ট ওয়েতে করতে পারো বাট অ্যালগরিদম এই দুটাই আছে ওটাতে তোমার কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ হবে না হ্যাঁ একটা ভ্যারিয়েবল তোমার কম লাগবে ওকে এখন আসি এটাকে ইনভোক কিভাবে করব ওকে এটাকে ইউজ কিভাবে করব সো ফার্স্টে अगेन আমি হচ্ছে একটা অ্যারেটাকে লিখে নিচ্ছি 10 20 30 40 50 এরপর আমি কল করছি রিভার্স অ্যারে কল করলাম কি হলো ঠিক আছে আচ্ছা এখন বলো এইখানে কি আমার রিটার্ন করা লাগবে নাকি আর এইখানে কি আমার আবার সেভটা করা লাগবে নাকি লাগবে না লাগবে রিটার্ন করা না কারণ এখানে দেখো আমি এটার ভিতরে উত্তরা পাঠিয়ে দিচ্ছি এটা কিন্তু अगेन ডিফারেন্ট এর মাঝখানে আমার উত্তরা আছে তো আমার যা চেঞ্জেস গুলো হচ্ছে উত্তরার আন্ডারে আমার চেঞ্জগুলো হচ্ছে তো এরপর যখন রিভার্স অ্যারে কল করছি উত্তরের মধ্যেই চেঞ্জ হচ্ছে সো এখানে এসে আমি কি করছি উত্তরের অ্যারেটাকে প্রিন্ট করছি সো এখানে কিন্তু আমার আলাদাভাবে রিটার্ন করা লাগবে না আবার যেহেতু রিটার্ন নাই আলাদা করে কিন্তু এর মধ্যে নতুন অ্যারে সেভ করারও কোয়েশ্চেন আসে না বিকজ এখানে কোনো নতুন অ্যারে ক্রিয়েটিভ হচ্ছে না দুইটা অ্যাপ্রোচের ডিফারেন্সটা বুঝতে হবে ঠিক আছে কারণ আমি কোড কিভাবে লিখি ওটার উপর ডিপেন্ড করবে আমাকে রিটার্ন করতে হবে নাকি হবে না আমার কি এরপরে গিয়ে আমি কিভাবে ইনভোক করবো এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে নাহলে দেখবা কোড ঠিক আছে মানে লজিক ঠিক আছে বাট তোমার প্রপারলি ইমপ্লিমেন্টেশনটাতে কাজ করছে না কারণ তুমি হয়তো রিটার্ন করো নাই বা রিটার্ন যেভাবে করতে হবে প্রপারলি রিটার্ন করো এটার ভিতরে a = b তুমি করে রেখেছো ওকে
আচ্ছা, এখন আসি, কেউ বলতে পারবে কেন আমার এখানে রিটার্ন করা লাগে আর সেভ করা লাগে? আরেকবার একটু। আমরা ইনপ্লেস মেথড ইউজ করছি না, যেহেতু আমরা ইনপ্লেস করেছি, কাজটা আমার একই জায়গায় হচ্ছে, এই জন্য আমার নতুন মেমরি অ্যাড্রেস জেনারেটেড হচ্ছে না, নতুন মেমরি অ্যাড্রেসকে আমার রিটার্ন করে দেওয়া লাগছে না। ঠিক আছে, এখন আমরা এই কোডটার এফিশিয়েন্সি নিয়ে একটু কথা বলি। In terms of space, আমাকে বলো, is this more efficient or not compared to out of place? Why is this more efficient? আমরা শুধু একটা অ্যারে ইউজ করছি, রাইট। এক্সট্রা আমার কিন্তু আলাদা জায়গা ধরে নাই, এই কোডটা যখন রান হচ্ছে আমার এক্সট্রা জায়গা লাগছে না, তাই না? সো স্পেসের দিকে আমার কোনো এক্সট্রা স্পেস লাগছে না। আউট অফ প্লেসে আমার এক্সট্রা কিন্তু অ্যারেটার লেন্থ যত এক্সট্রা তত বড় একটা আমার স্পেস লাগছে। আচ্ছা, সো এখানে স্পেস ওয়াইজ দিস ইজ বেটার। টাইম ওয়াইজ আমাকে বলো তো। লুপটা কি হাফ টাইম চলছে না? দেখো তো, পুরো অ্যারেটা কিন্তু আমার ট্রাভার্স করা লাগে না, তাই না? অর্ধেক পর্যন্ত গেলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে না? ঠিক আছে, ওকে। সো সবসময় যে একটা অ্যালগরিদম আর একটা অ্যালগরিদম থেকে বেটার হবে এমন কোনো কথা নেই। কিছু সময় থাকবে যে ধরো এরকম হতে পারে, এখানে এটা স্পেস ওয়াইজ দিস ইজ গুড বাট টাইম বেশি লাগছে, এটাও হতে পারে। হতে পারে যে না, এখানে স্পেস অনেক বেশি লাগছে বাট টাইম কম লাগছে, সো এটা ভ্যারি করে। এই কেসে ইন প্লেস ইজ hands down better than out of place because এখানে স্পেসও কম লাগছে আর লুপটাও কম টাইম ঘুরছে। ঠিক আছে, সো এইটাই 220 তে তোমাদের দিস ইজ দ্য ডিফারেন্স। কোড কিন্তু আমাদের 110 এর কোড, নতুন কিন্তু আমরা কোনো ডেটা স্ট্রাকচার শিখিনি, বাট তোমার ডেটা স্ট্রাকচারের ইনসাইট আমরা দেখবো যে কতটুকু স্পেস লাগছে, কতটুকু টাইম লাগছে, কোনটা আউট অফ প্লেস, কোনটা ইন প্লেস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো ইন প্লেস করলে আমার আলাদা করে আর কোনো জায়গা লাগে না, আমার রিটার্ন করাও লাগছে না, সেভ করাও লাগছে না, জাস্ট অ্যারেটাকে পাস করে দিয়ে ভিতরে কাজটা করলে আমার ইন প্লেস কিন্তু একটু it's actually better in terms of space and time complexity for this example. Okay, কারো কোয়েশ্চেন? এই পর্যন্ত কারো কোয়েশ্চেন? এই জিনিসগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কি আমাদের এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে কোডের এফিশিয়েন্সি বাড়ানো? না, এটা মূল পার্ট না, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারে এটা একটা পার্ট হিসেবে আসবে। মূল পার্ট হচ্ছে ডেটা স্ট্রাকচারগুলোকে ইমপ্লিমেন্ট করা, ডেটা স্ট্রাকচারগুলোকে বোঝা, এন্ড এটা ওয়ান অফ দ্য এসেনশিয়াল পার্টস যে এই ডেটা স্ট্রাকচারের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। কারণ এরপরে যখন আমরা আরো কয়েকটা ডেটা স্ট্রাকচার শিখবো, তখন তুমি যখন অ্যাজ আ প্রোগ্রামার তুমি যখন একটা প্রোগ্রাম সলভ করবা, তোমার কিন্তু চয়েস থাকবে তুমি কোন ডেটা স্ট্রাকচার ইউজ করবা, তুমি কি ইন প্লেস করবা নাকি আউট অফ প্লেস করবা। তখন এই কনসেপ্টগুলো লাগবে যে আচ্ছা কোনটা করলে আমরা কি অ্যাডভান্টেজ পাবো। কারণ হার্ড এন্ড ফাস্ট তো কোনো রুল নাই, তোমার তখন কনসেপ্ট ইউজ করে মানে তোমার নিজের নলেজ খাটায় তোমার বুঝতে হবে যে কোনটা ইউজ করলে আমার এফিশিয়েন্সি হবে। বাট এটাই তোমাদেরকে আমরা কোর্সে শিখাবো যে কোন সময় কোনটা এফিশিয়েন্ট, কোনটা কোন সময় না, তোমরা নিজেরাই বুঝবা করতে করতে ইউ গাইস উইল আন্ডারস্ট্যান্ড অন ইওর ওন। আচ্ছা, কারো কোয়েশ্চেন এটা নিয়ে? কারো কোয়েশ্চেন না থাকলে আমরা লাস্ট একটা এক্সাম্পল করব, ঠিক আছে? সো রিটার্নটা আচ্ছা, সো তোমার যখন আউট অফ প্লেস আমরা করি, আমরা অ্যারেটাকে একটা ডিফারেন্ট লোকেশনে উল্টা করছি, রাইট? সো যেহেতু ডিফারেন্ট লোকেশনে করছি, আমার পুরোনো অ্যারেটা যেখানে আছে ওখানে তো আমরা উল্টো অ্যারেটা নেই, এই জন্য আমার নতুন লোকেশন থেকে রিটার্ন করে বলতে হবে যে এই নাও রিটার্ন করো। রিটার্ন করে আমি বলছি যে আমার উল্টো অ্যারেটা এই লোকেশনে আছে, because the work has been done in a different location. ঠিক আছে, বাট আমি যদি ইন প্লেস করি, কাজটা আমার পুরানো লোকেশনে হচ্ছে, তখন আর পুরনো লোকেশন তো আগে থেকে আমার কাছে আছে, তখন ওটা রিটার্ন করা লাগে না।
ওকে ম্যাম। অলরাইট, এখন আমরা লাস্ট একটা এক্সাম্পল আসি, দ্যাট ইজ শিফট লেফট। সো শিফট লেফট মানে কি আমি বলি, এখন আমার অ্যারে কিছু নতুন একটা নতুন কনসেপ্ট আমরা পড়বো, দ্যাট ইজ ধরো আমার এরকম একটা অ্যারে আছে, আচ্ছা আমি শিফট লেফট লিখছি না, শিফট লেফট না সরি শিফট রাইট যাবো, এটা এক্সাম্পল আছে। ওকে, সো রাইট শিফটিং অ্যান অ্যারে বাই ওয়ান প্লেস, ঠিক আছে। সো রাইট শিফটিং মানে হচ্ছে আমি প্রত্যেকটা ভ্যালুকে এক ঘর রাইটে শিফট করব। সো এখন তোমরা বলো যে এক ঘর যদি আমি রাইটে শিফট করতে চাই তাহলে আমার রেজাল্টিং অ্যারেটা কিরকম হওয়া উচিত দেখতে। ভ্যালুগুলো হচ্ছে 10 20 30 40 50। সবগুলো রাইট সাইডে শিফট করে মানে ফার্স্ট ঘরটা খালি চলে যাবে, রাইট সেকেন্ড প্রত্যেকটা এক নম্বর ইন্ডেক্স যেটা হলো, রাইট। সো প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক ঘর রাইটে শিফট করবে। তাহলে দেখো তো আমি যদি এখন রাইটে শিফট করি, প্রত্যেকটা ভ্যালুকে আমি রাইটে শিফট করলে দেখো তো কোথা থেকে শিফট করা শুরু করব, 50 থেকে লাস্ট থেকে শিফট করা শুরু করব নাকি প্রথম থেকে শিফট করা শুরু করব? দেখো আমি যখন প্রথম থেকে 10 কে এখন রাইটে শিফট করি, এটা কেটে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে না, 20টা হারিয়ে গেল না। এখন এটাকে যদি আমরা রাইটে শিফট করি 10 হয়ে গেল, সবগুলো কি তাহলে 10 হয়ে যাবে না? বুঝতে পেরেছি প্রবলেমটা বলে কি হবে, এখানে প্রথম থেকে শিফট করলে কি হবে। তাহলে এখন বলো কোথা থেকে শিফটিংটা করব। দেখো 50 হচ্ছে হারিয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসি 40 কে এক ঘর রাইটে শিফট করব, 40 এখানে চলে আসবে। তারপরে 30 কে এক ঘর রাইটে শিফট করব, তাহলে 30 এখানে চলে আসবে। এরপর 20 কে এক ঘর রাইটে শিফট করব, 20 এখানে চলে আসবে। এরপর 10 কে এক ঘর রাইটে শিফট করব, 10 এখানে চলে আসবে। তাহলে ভ্যালুগুলো কি হলো 10 20 30 40, আর যেহেতু আমার একটা ভ্যালু হারিয়ে গেছে, প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 0 হয়ে যাবে। So right shift করার পরে this is what my array should look like. আমি একটা সুন্দর একটা পিকচার নিয়ে আসি। এরকম হবে, প্রত্যেকটা ভ্যালু একবার রাইটে চলে যাবে। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন?
এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো তোমরা সেটা খেয়াল রাখবা যে যখন আমি শিফটিং করছি, রাইট শিফট করি, আমি কোথা থেকে শুরু করব এটা কিন্তু আমার একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আমি যদি প্রথমে 10 কে রাইটে কপি করি, তারপরে প্রথম থেকে রাইটে ভ্যালুগুলোকে শিফট করি, তাহলে কিন্তু আমার সব ভ্যালু 10 হয়ে যাবে। এর জন্য আমি কি করব, শিফটিংটা আমি লাস্ট থেকে শুরু করব। 50টা আমার হারিয়ে যাবে, তারপর 40টাকে আমি এখানে নিয়ে আসছি, 20টাকে এখানে নিয়ে আসছি, 10 কে এখানে নিয়ে আসছি, তারপরে দিস ইজ হোয়াট মাই অ্যারে লুকস লাইক, আর লাস্ট হচ্ছে এটাকে আমি হচ্ছে 0 করে দিব। ওকে, so after shifting this is what my array should look like. এখন তোমরা, আমি give you guys 2 minutes, তোমরা এটা কোডটা আমাকে লিখে দাও তো। এটা হচ্ছে right shifting an array, ওকে, right shift, এখানে আমি হচ্ছে a কে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে কি হবে, ওর প্রত্যেকটা ভ্যালু রাইটে শিফট করে এরকম যেতে হয়। ওকে, সো if initially a looked like this, a যদি দেখতে হয় এরকম 10 20 30 40 50, after rotation it should look like this, it should look like this, 0 0 10 20 30 40। সব ভ্যালু এক ঘর রাইটে চলে গেছে, 50টা হারিয়ে গেছে, আর প্রথমটা 0 হয়ে গেছে। এটার কোডটা একটু লিখে দাও তোমাকে। অলরাইট, সো কেউ বলতে পারবে কিভাবে শুরু করব কাজটা? ইন্ডেক্স নেব একটা লেন্থ অফ x - 1। সো দেখো, আমাদের ফার্স্টে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোত্থেকে শিফটিংটা শুরু করব। अगेन ফার্স্ট থেকে শিফটিং শুরু করলে সব ভ্যালু সেম হয়ে যাবে। সো আগে আমি কি করব, আগে আমি 40 কে 50 এখানে নিয়ে আসব, রাইট? সো আমি যদি i তে থাকি, i ইনডেক্স শুরু হবে কোত্থেকে, লাস্ট ইনডেক্সটা।
i এর ভিতরে আমি ইনডেক্স 4 এ কি নিয়ে আসবো, ইনডেক্স 3 এর ভ্যালুটা নিয়ে আসবো, রাইট? সো যদি আমি ইনডেক্স i তে থাকি তাহলে আমি i মাইনাস 1 এরটা আমার মধ্যে নিয়ে আসবো। সো ফার্স্ট আমি i কে ডিক্লেয়ার করি, ফার্স্ট আমার কপি হবে এই যে 4 নাম্বার ইনডেক্স, রাইট? সো এখানে আমি i ইকুয়ালস টু কত রাখবো, লেংথ অফ a মাইনাস 1, ওকে? i ইকুয়ালস টু লেংথ অফ a মাইনাস 1, সো i এখানে আছে। এরপর আমি একটা লুপ চালাবো, ঠিক আছে? এগেন লুপ যখন চালাবো ফার্স্টে যদি কন্ডিশন না বের করতে পারি ইটস ফাইন, আমি কন্ডিশনটাকে খালি রেখে দেব, ওকে? সো while কিছু একটা হবে। এখন বলো ভিতরে কি করব? ভিতরে কি হবে? i নাম্বার ইনডেক্সটা i - 1 ইনডেক্সে বসে যাবে। i মাইনাস 1 টা i নম্বরে বসে যাবে না? a অফ i তে মানে a অফ 4 এ, আচ্ছা এইভাবে লিখি, a অফ 4 এর ভিতরে কার ভ্যালু চলে আসবে? a অফ 5 এর, a অফ 3 আসবে না? a অফ 4 এর ভিতরে কি হবে? আগের ভ্যালুটার মধ্যে চলে আসবে, রাইট? এটা আমি রাইট শিফট করছি, বুঝতে পারছি? সো a অফ 4 এর ভিতরে কি আসবে? a অফ 3 এর ভ্যালু চলে আসবে, তাহলে এখানে কি হবে? a অফ i equals to a of i minus 1, right? Because এখানে 4 থাকলে কি হতো? 4 minus 1 হতো, সো i এর ভিতরে আপাতত 4 আছে, সো এটা হয়ে যাবে তোমার i। সো ইন দ্য ফার্স্ট ইটারেশন কি হবে? 40 টা এখানে চলে আসবে। এরপরে কি করব? i কে কি বাড়াবো নাকি কমাবো? মিস কমাবো, i কে এখানে নিয়ে আসবো, তাহলে কি হবে? তাহলে এখানে হবে হচ্ছে i equals to i minus 1, ওকে? তাহলে i হয়ে যাবে তোমার এখন 3। সো ঘুরে এসে কি হবে? a of 3 তে কার ভ্যালু চলে আসবে? a of 2, তাই না? তাহলে এখানে কত চলে আসবে? এখানে চলে আসবে 30। এরপরে i কমে চলে আসবে, এখানে হয়ে যাবে 20, এখানে আসবে i, তারপর i এখানে চলে আসবে, তখন কি হবে? 10 এখানে চলে আসবে। এখন বলো কতক্ষণ ধরে এই লুপটা চলতে থাকবে? মিস i is greater than or equal to 0। আচ্ছা i greater than equals to 0, greater than 0। আচ্ছা দেখো তো, এটা যদি আমি দেই, ওটা আমি দিচ্ছি i is greater than or equals to 0। এটা দিলে কি কাজ ঠিকভাবে কাজ করবে? তার মানে এখানে i এর লাস্ট ভ্যালু কত? 0 না? তাহলে i 0 হলে কত হবে এখানে দেখো তো? না মিস i কি হবে তাহলে এখানে? বুঝছো? তাহলে 0 হয়ে গেলে -1 এর এখানে ভ্যালু চলে আসবে, which is incorrect। তাহলে কত হবে এখানে? জি ম্যাম বুঝছি। বুঝছো? তাহলে i is greater than equals to 1 হবে না? because i এর লাস্ট ভ্যালু কত হবে? i এর লাস্ট ভ্যালু হবে হচ্ছে 1, কারণ i যখন 1 এ আসবে তখন a of i minus 1 হবে কত? 0। আমি 10 টাকে এখানে নিয়ে আসবো, তারপর আমার শেষ, এখানে প্রথম ভ্যালুটা রাইটে চলে আসছে, তাহলে আমার আর ভ্যালু শিফট করার নাই, তখন এটা স্টপ হয়ে যায়। বুঝতে পেরেছি গাইস এখানে কেন 0 হবে না? ওকে জি ম্যাম। এরপরে একটা কাজ বাকি আছে, কি বলতো? তাহলে কোথায় বসাবো 0টা? এটা কোথায় করব? লুপের ভিতরে নাকি লুপের বাইরে? কোথায় করব? লুপের বাইরে। লুপের বাইরে কি দিব? a of 0 equals to 0। তাহলে এখানে কি হবে তোমার? তাহলে দেখো রোটেট করার পরে আমার অ্যারেটা এরকম হয়ে গেছে, 0 10 20 30 40। Okay, so this is shifting an array by one place. এখন এটাকে আমরা স্লাইটলি মডিফাই করে আমি যদি বলি রাইট শিফটিং না রাইট রোটেট। এখন কেউ আমাকে বলতে পারবে রোটেটিং আর শিফটিং এর মধ্যে ডিফারেন্সটা কি?
লক করা রোটেটিং হচ্ছে দেখো আমি 10 এর দিকে যাবে 20 এর দিকে যাবে 30 গেল 40 গেল 50টা হারে যাবে না 50টা ঘুরে এসে এইখানে বসে যাবে লাস্টে a00 জায়গায় হচ্ছে ভ্যালুটা দিয়ে দিই রাইট সো শিফটিং এ দেখো শিফটিং আর রোটেটিং এর মধ্যে কিন্তু এই পার্টটা সেম তাই না এই পার্টটা সেম জাস্ট ডিফারেন্সটা কি প্রথম ইনডেক্সে 0 বসে যাবে না প্রথম ইনডেক্সে লাস্ট ভ্যালুটা তোমার হচ্ছে ফার্স্টে চলে আসবে রাইট এখন বলো এটা কিভাবে করতে পারি সো আমি শিফটিং এর কোডটাই জাস্ট আমি যদি একটু চেঞ্জ করে রোটেটিং এর কোড করতে চাই রাইট কন্ডিশনটা চেঞ্জ করে দিলে হচ্ছে ফাইলের টেম্প ভ্যারিয়েবলে রেখে দেব লাস্ট ইন্ডেক্সটা দেন ওটা টেম্প 0 ইন্ডেক্সে বসিয়ে দেব রাইট হ্যাঁ কারেক্ট আর কেউ কন্ডিশনের কথা বলছিল কন্ডিশনে কিছু চেঞ্জ হবে এখানে কোন কন্ডিশন কি চেঞ্জ হবে দেখো আমার কিন্তু শিফটিং এর পার্টটা সেম হবে জাস্ট দ্যাট শিফট করার আগে রোটেটিং এর পার্টে কি হবে এখানে 0 জায়গায় এখানে 50 বসে যাবে রাইট সো আমি ফার্স্ট কি করব শিফট করলে তো আমার 50টা হারিয়ে যাবে তাই না সো শিফট করার আগে আমি এই যে লাস্ট ভ্যালুটাকে হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো বুঝতে পারছি কি করব যেহেতু আমার প্রথম প্লেস 50 বসায় রাখতে হবে সো এখানে আমি কি করব আমি এখানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে হচ্ছে a of হ্যাঁ কিভাবে বল ভ্যালুটা কিভাবে আমি স্টোর করে রাখবো টেম্প ইকুয়ালস টু len of a minus 1 কারণ আমার দেখো শিফটিং এর পার্টটা সেম হবে লাস্ট ভ্যালুটা যদি আমার দেখো 40 কে যখন আমি নিয়ে আসছি এখানে 50 কিন্তু হারিয়ে যাচ্ছে প্রথম স্টেপে কিন্তু 50টা হারিয়ে যাচ্ছে তাই না সো লাস্ট ভ্যালুটাকে আমি হচ্ছে স্টোর করে রাখবো কিভাবে লেংথ অফ টেম্পোরারি কি লিখবো আমি এখানে length of a minus 1 length of a কত এখানে 5 minus 1 হচ্ছে 4 so a of 4 কে আমি টেম্পে স্টোর করে রাখছি সো এখানে কি করব a of 0 তে আমি a of 0 তে এরপরে কি নিয়ে আসবো 0 বসাবো না আমি এখানে টেম্প কে নিয়ে আসবো তাহলে কিন্তু আমার রাইট শিফট থেকে আমার রাইট রোটেট হয়ে গেছে ওকে সো রোটেটের ডিফারেন্স থেকে রোটেটে কোনো ভ্যালু হারা যায় না লাস্ট ভ্যালুগুলো হচ্ছে ফার্স্টে চলে আসে আচ্ছা ম্যাম এখানে যদি আমরা while লুপটাতে একটা চেঞ্জ আনতাম ধরো while I is greater than equals to 0 করতাম তাহলে a of 0 is equals to a of I minus 1 এর জায়গায় a of minus 1 হয়ে যেত বাট 40 minus 1 হলে তো 50 ধরে বাট 40 ছিল বিকজ তুমি তো আগে ও আচ্ছা আচ্ছা আগে 40 চলে এসেছিল হ্যাঁ প্রথম শিফটিং আমরা যদি মানে লিংকটা যদি মানে আমি কি করতে চাই বড় করতে চাই এটাকে শিফট করে বুঝতে পারলাম না পাঁচটা ইন্ডেক্স ছেড়ে ছয়টা ইন্ডেক্স যদি হতো একই হতো না সব কি 6 এর জায়গায় 5 হতো এটা তো সব ডাইনামিক তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি ম্যাম কোশ্চেনটা হলো ফার্স্টে যে ওই লাস্টে যে 50টা হারিয়ে যাচ্ছিল যে প্রথমে 0 রেখে ওই শিফটের ক্ষেত্রে রাইট শিফটের ক্ষেত্রে আমরা যদি ওই রকমই রাখতাম যে 0 আসতো সামনে কিন্তু মানে 50ও থাকতো শেষে তাহলে তো লেন্থটা বড় হতো মানে 5 এর জায়গায় 6 হতো তখন কিভাবে করব মানে তুমি বলছো 6 লেন্থের একটা অ্যারে নিলে কি হতো সাইডে এখানে আছে কিন্তু আমি শিফট করে 6 লেন্থ হয়ে যাবে যদি আমরা ওই করি আগেরটার মতো করি ও আচ্ছা এটা এখন দেখো এটা তোমার রুলস এর উপর ডিপেন্ড করে আমি শিফটিংটা এইভাবে করছি যে ধরো আমার রোটেটিং করছি ধরো আমার ক্লাসের সামনে 5টা সিট আছে আমি বললাম যে সবাই এক ঘর রোটেট করো তার মানে কি তবে এক্সট্রা সিট আনছি না তাই না 5টা সিটের মধ্যে আমি ভ্যালুগুলোকে শাফল করছি বুঝতে পেরেছো তোমার একটা প্রোটোকলের উপর ডিপেন্ড করে এখানে এটাই আমার প্রিন্সিপাল যে 5টা সিট আছে প্রত্যেকটা মানুষকে এক ঘর রাইটে শিফট করাচ্ছি আর লাস্টের মানুষটাকে আমি ফার্স্ট নিয়ে আসছি কারণ আমি এখানে রোটেট করাচ্ছি সো লাস্টে যে আছে এক ঘর রোটেট করেও সামনে চলে আসবে ঠিক আছে আর তুমি যদি চাও একটা এক্সট্রা চেয়ার আনতে চাও তাহলে ওটা একটা ডিফারেন্ট রুল ডিফারেন্ট প্রোটোকল রাইট
তখন আমার তার মানে এখানে একটা খালি জায়গা আছে, খালি একটা চেয়ার আছে, খালি একটা স্লট আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? এগুলো তোমাদেরকে শেখানো হয় জাস্ট লজিক বিল্ড করার জন্য, ম্যানিপুলেশন শেখার জন্য, কোনখানে কি কন্ডিশন হয়। আর তুমি যদি চাও রুলস চেঞ্জ করলে তখন প্রবলেমটাও ডিফারেন্ট হয়ে যায়। এগুলো ফিক্সড প্রবলেমস বাই দ্য ওয়ে না যে শিফটিং এভাবেই করতে হবে। এটা আমাদের এই ক্লাসে এই কোর্সের জন্য আমরা ফিক্সড এই রুলসগুলো ধরে নিয়েছি। আচ্ছা গাইস, সো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা ক্লাসে হচ্ছে মোস্ট অফ ইট দেখে ফেলেছি, 50% আমাদের দেখা, 60% এর মতো দেখা শেষ। জাস্ট একটা দুটো কোড আমরা দেখবো আর তোমাদেরকে একটা ল্যাবে দেখিয়ে দিবে। এটা আমরা রাইট শিফটিং আর রোটেটিং বাই ওয়ান প্লেস করেছি। তোমরা এটা ট্রাই করবা, রাইট শিফটিং বাই টু প্লেস, রাইট শিফটিং বাই থ্রি প্লেস, এন্ড দেন রাইট শিফটিং বাই কে প্লেস। কে মানে হচ্ছে আমি একটা ভ্যালু দিয়ে দিব, কে টা ভ্যারি করবে। আমি যদি বলি 2 ঘর রোটেট করো, ওটা 2 ঘর রোটেট করে দিবে। আমি যদি কে এর মধ্যে 3 পাঠাই তখন 3 ঘর রোটেট করে দিবে। সো অ্যারের পাশে একটা কে নামেরও একটা ভ্যারিয়েবল নিবে। এই কে এর মধ্যে থাকবে হচ্ছে ও কয় ঘর শিফট, কয় ঘর রোটেট করবে। আমরা যেমন করেছি এখানে 1 ঘর, বাট তোমরা এই কোডটাকে মডিফাই করে এমন ভাবে লিখবা সো দ্যাট কে এর মধ্যে যে ভ্যালুটা দিয়ে দেয় অত ঘর যাতে রোটেটিংটা হয়। ঠিক আছে, সো রাইট শিফট এটা করবা, রাইট শিফট বাই কে প্লেসেস আর রাইট রোটেট বাই কে প্লেসেস। ঠিক আছে, দুটোই তোমরা বাসায় ট্রাই করবা। ঠিক আছে, সো আমাদের আজকে লেকচার এইটুকুই। আর 1.5 আওয়ার্স আমাদের হয়ে গেছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, ল্যাব হবে। না, বড় হ্যাঁ গাইস, কালকে ল্যাব হবে, কালকে তোমাদের ফার্স্ট ল্যাব। আর আমি ল্যাবে বলে দিব যে তোমাদেরকে একটা দুটো কোড একটু দেখা দেওয়া হয়, বিকজ এটা হলো আমাদের থিওরিতে যে পার্টটা কভার করা ছিল আমাদের অলমোস্ট 60-70% ডান। সো তোমাদেরকে একটা বা দুটো প্রবলেম তোমাদেরকে ল্যাবে দেখা দিলে we're going to be done with linear arrays. আর গাইস, বাক্সে কিন্তু সিমুলেশন দেওয়া আছে, কোড দেওয়া আছে, তোমরা ওখান থেকেও হেল্প নিও। বাট আমি ক্লাসেও দেখাবো, ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, সবকিছু ক্লাসে দেখানো হবে। কালকের জন্য ওই কোয়ান্টা দেখে গেলে এনাফ হবে না? হ্যাঁ, কালকের জন্য তোমাদের হচ্ছে এই যে আজকে যতটুকু করেছি এইটুকু, সাথে এক্সট্রা যেটা একটু দেখানো লাগবে তো তোমাদেরকে ল্যাবে দেখা দিবে। হ্যাঁ, নিউরো সম্রাট বলো। অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয়েছে ওগুলো কি সব লিনিয়ারের উপরে? হ্যাঁ, ফার্স্ট মেথড হচ্ছে লিনিয়ার। আচ্ছা, থ্যাঙ্কস ক্লাস। Thank you so much.